আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা হচ্ছে আজকে আজকের পরে হচ্ছে আমাদের ঈদের ছুটি হয়ে যাবে। আমরা 7E শুরু করব। 7E দেখি 7 আজকে শেষ করে ফেলা যায় কিনা। 7 খুব বেশি বড় না, ছোট একটা অধ্যায়, দেখি আমরা এটা শেষ করতে পারি কিনা। ওকে, দেখো আগের ক্লাস যারা ছিলাম আমি গ্রুপে ক্লাস দিয়ে দিয়েছি, ক্লাসগুলো দেখে নিও। আর হচ্ছে আমি এই ছুটিতে সব ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিয়ে আপনাদের লিংক দিয়ে দিব। আপনারা একটু ছুটির মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, আপনারা যখন 7E আমরা শুরু করব, টাইপ 1 দিয়ে শুরু। হ্যাঁ, টাইপ 1 দেখো এক নম্বরে 3টা অঙ্ক আছে। 3টা অঙ্ক একই রকম, এর মধ্যে একটা বেশিবার বোর্ডে আসছে, সেটা হচ্ছে 2 নাম্বার, 1 এর 2। আমরা এই অঙ্কটা করব, তোমাকে প্রমাণ করতে বলছে। অঙ্কটায় প্রমাণ করো যে 2 cos is equal to √2 plus √2 plus √3। এই হচ্ছে অঙ্ক। দেখো আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রমাণ করতে বলছে। যখন আমরা প্রমাণ করব, খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে কোনো রুট নাই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কয়টা রুট আছে? একটা, দুইটা, তিনটা রুট আছে। সো আমার কাছে দেখো, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড আনা সম্ভব না। তুমি 2 কোন মান বসাও, তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে করবা। লেফট হ্যান্ড সাইড থেকে যখন রাইট হ্যান্ড সাইড তুমি অঙ্কটা করবা, লেফট হ্যান্ড সাইড থেকে তুমি অঙ্ক শুরু করবা। দেখো এই যে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। এই যে অংশটা আমাদের কোণ, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। এটাকে প্রথমে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে। অঙ্ক শুরু করার আগে আমাকে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এই 2 এর সাথে 7 গুণ দিব, মানে 7 দুগুণী 14, 14 আর 1 15, 15/2, 15/2 ডিগ্রি। ঠিক আছে, অপ্রকৃতকে মিশ্র ভগ্নাংশ করতে গেলে কি করতে হয়? প্রথমে এই দুটো করতে হয় গুণ, আর এই গুণফলের সাথে এটা করতে হয় কি? যোগ। মানে 7 দুগুণে 14 আর 1 15, 15/2 ডিগ্রি, 15/2 ডিগ্রি। এবার খেয়াল করেন, আমি যা বলতেছিলাম যে হ্যাঁ এই পাশে রুট নাই, বাট অ্যানসারে আমার রুট আছে, তাহলে অ্যানসারে আমার রুট নিয়ে আসতে হবে। অ্যানসারে যদি রুট আনতে আমি কি করব? হ্যাঁ, রুট নিয়ে আসব। রুট আনতে গেলে ভিতরে কি হয়ে যায়? স্কয়ার। তার মানে এটা হয়ে যাবে কি 4 cos স্কয়ার 15/2 ডিগ্রি। 4 cos স্কয়ার 15/2 ডিগ্রি। এবার দেখেন এখানে 2 * 2 cos স্কয়ার 15/2 ডিগ্রি লেখা যায় না? 2 * 2 cos স্কয়ার 15/2 ডিগ্রি লেখা যায়। আমাদের তো কাজ কি করতেছি? আমি তো চেষ্টা করতেছি যে রুটের মধ্যে 2 প্লাস, তার মধ্যে আবার রুট এনে, তার মধ্যে 2 প্লাস, আবার রুট এনে, তার মধ্যে 3 আনতে যাচ্ছি। মানে আমি বারবার রুট আনার ট্রাই করব। যদি তাই করি তাহলে তো এই যে রুটের মধ্যে 2 আনছি, এই 2 পাশে প্লাস আনতে হবে, বাট 2টাকে আমার কোণ থেকে দূরে নিয়ে আসতে হবে, অনুপাত থেকে দূরে সরাইতে হবে। সো আমি এই 2 রাখলাম। দেখেন তো 2 cos স্কয়ার থিটা সূত্রে পড়ে না? আমরা 2 cos স্কয়ার থিটা সূত্র জানি। সূত্র কি? 1 প্লাস cos 2 থিটা। তার মানে এইটা যদি 2 cos স্কয়ার থিটা হয়, এটা যদি 2 cos স্কয়ার থিটা হয়, তবে আমার সূত্র কি হবে? 1 প্লাস cos 2 থিটা, 2 * 15/2। বা তুমি এটাকে ডাইরেক্টলি লিখতে পারো। আমরা কি জানি? 2 cos স্কয়ার থিটা বাই 2 = 1 প্লাস cos থিটা। তুমি চাইলে একবারে এই যে 2 * 15/2 না লিখে একবারে ডাইরেক্ট 15 লিখতে পারতা, ডাইরেক্ট 15 ডিগ্রি। তখন কি হইতো? তখন এই যে এই 2 1 এর সাথেও গুণ, এই 2 cos এর সাথেও গুণ। cos 15 দেখা যায়? যে কি দেখা যায়? এখানে দেখে নিই। দেখা যাচ্ছে, সমস্যা। ওকে, এবার চলো, আমার একটা 2 √2 প্লাস, দেখো প্রথম অংশে চলে আসছে,
আমার প্রথম অংশ চলে আসছে, তারপরে প্লাসের পরে আমাকে আরেকটা রুট আনতে হবে, মানে আরেকটা রুট আনতে হবে। প্লাসের পরে দেখো আমার আরেকটা রুট দরকার, এই যে প্লাসের পরে আমার আরেকটা রুট আছে, আমার আরেকটা রুট দরকার। সো আমি কি করব, এই রুটের মধ্যে ফার্স্ট ওয়ান 2 থাকলো, এই প্লাসের পরে আমার আরো একটা রুট আনতে হবে। যদি আনতে হয় এই রুট আনলে এটা স্কয়ার হয়ে যাবে, রুট আনলে এটা হচ্ছে তোমার স্কয়ার হয়ে যাবে। দেখে একটু যেমনি স্কয়ার যাবে 4 cos স্কয়ার 15 ডিগ্রি, ঠিক আগের মতো, ঠিক আগের মতো। এটা আমি 2 ইনটু 2 cos স্কয়ার 15 ডিগ্রি লিখতে পারি, 2 ইনটু 2 cos স্কয়ার 15 ডিগ্রি, 2 এই রুট 2 থাকলো। এবার দেখেন আগের মতো যেমন এখানে সূত্র বসিয়েছিলাম 2 cos স্কয়ার থিটা, এখানেও 2 cos স্কয়ার থিটা সূত্র বসবে। 2 cos স্কয়ার থিটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, মানে 15 যদি থিটা হয় 2 থিটা কত 3 ডিগ্রি, 15 ডিগ্রি যদি থিটা হয় তবে 2 থিটা কত 3 ডিগ্রি। বুঝলেন, এই 2 1 এর সাথেও গুণ, এই 2 cos 3 ডিগ্রির সাথেও গুণ। এবার cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 এর মান হচ্ছে √3/2। দেখো তো এই 2 কাটা, এই দুটো 2 কেটে গেলে সারা বাই থাকে হচ্ছে এই √2 প্লাস √2 প্লাস √3। এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড। সব বোঝা যাচ্ছে? আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার বলবো, আমি প্রথম থেকে অঙ্কটা আরেকবার বলবো। সেটা হচ্ছে প্রথমে খেয়াল করবো যে ভাই আমার অঙ্কে অ্যানসার চাইছে কি, প্রথমে আমার অঙ্কে অ্যানসার চাইছে কি, আমাকে চাইছে হচ্ছে দেখো দেওয়া আছে 2 cos 7 পূর্ণ 1 এর 2 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 প্লাস √2 প্লাস √3। দেখো লেফট হ্যান্ড সাইডে কোথাও কোনো রুট নাই, রাইট হ্যান্ড সাইডে রুট আছে। লেফট হ্যান্ড সাইডে কোথাও কোনো রুট নাই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে রুট আছে। দেখো এটা একটা দুটো তিনটা রুট। সো প্রথম কাজ আমাকে রুট নিয়ে আসা, বাট রুট নেওয়ার আগে আমরা কি করব, এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিছি। কি হবে 7 দুগুণে 14 আর 1 15, 15/2 ডিগ্রি। এবার তোমার কাছে কি ভাই রুট নিয়ে আসো, রুট নিয়ে আসছো তুমি। রুট আনলে কি করতে হয়, ব্যালেন্স করার জন্য এখানে আমার স্কয়ার করতে হবে। তার মানে কি হবে 2 স্কয়ার করলে 4 cos স্কয়ার 15/2 ডিগ্রি। এবার দেখো এই 4 কে 2 ইনটু 2 লেখা যায়, 2 cos স্কয়ার থিটা। এবার এই 2 আমি রেখে দিছি, 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, বা 2 cos স্কয়ার থিটা বাই 2 1 প্লাস cos থিটা। সূত্র দুইটা, একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, আর উপগণিতক সূত্র পড়েছিলাম 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। দুটো একই সূত্র, যা করতে হবে এই 2 1 এর সাথেও গুণ, এই 2 cos 15 এর সাথেও গুণ করে দিছি। এবার দেখো আমার অ্যানসারের একটা পার্ট এখানে চলে আসছে, আমার অ্যানসারের একটা পার্ট এখানে চলে আসছে। রুটের মধ্যে 2 তারপর একটা প্লাস, রুটের মধ্যে 2 তারপর একটা প্লাস। তার মানে কি এই প্লাসের পরে আরেকটা রুট দরকার, এই প্লাসের পরে আরো একটা রুট দরকার। সো আমি কি করছি এই প্লাসের পরে আরেকটা রুট নিয়ে আসছি। যেমনি একটা রুট নিয়ে আসছি সেমনি কি করতে হবে স্কয়ার। তাহলে 2 স্কয়ার করলে 4 cos স্কয়ার, তো cos স্কয়ারই থাকবে। এবার এই 4 কে 2 ইনটু 2 লেখা যায়, যদি তাই লিখতে পারি এটা 2 cos স্কয়ার থিটার সূত্রে পড়ে। 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, 15 দ্বিগুণ করলে আসে কত 30। তাহলে এই 2 1 এর সাথে গুণ, এই 2 cos 30 এর সাথে গুণ করে দিছি। এবার cos 3 কে ডাইরেক্ট মান আমি বসাই দিছি, cos 30 এর মান আমরা জানি ওটা বসাই দিছি। cos 30 এর মান কত √3/2, 2 কাটা, তাহলে থাকবে কত √2 প্লাস √2 প্লাস √3। এই হচ্ছে অঙ্ক। কারো কোনো সমস্যা থাকলে বলো, না হলে পরের অঙ্কে যাব। আচ্ছা কাজের সমস্যা না থাকে তবে হচ্ছে 2 এর 1 এ আসো। দেখো 1 এর 3টা অঙ্ক একই রকম, 1 এর 3টা অঙ্কে সেম একই কাজ করবেন। এবার আসেন 2 এর 1, 2 এর 1।
আচ্ছা 2 রেখে আমাকে বলা আছে যদি a plus b not is equal to 0 এবং sin a plus sin b is equal to 2 sin a plus b হয় sin a plus b হয় তবে প্রমাণ করো যে tan a by 2 into tan b by 2 is equal to 1 by 2 ঠিক আছে অঙ্কটা কি দেওয়া আছে যদি a plus b not is equal to 0 এটা আমাকে বলেছে a plus b 0 হইতে পারবে না আর sin a plus sin b is equal to 2 sin a plus b হয় তবে tan a by 2 plus tan b by 2 is equal to 1 by 3 হবে সরি tan a by 2 into tan b by 2 is equal to 1 by 3 হবে যদি তাই হয় আমি সমাধানটা শুরু করব যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি সমাধান করব হচ্ছে যা দেওয়া আছে তার থেকে সমাধান দেখো আমাকে দেওয়া আছে হচ্ছে sin a plus sin b 2 sin a plus b এবার এটা একটু খেয়াল করো তুমি অ্যানসারে তাকাবা অ্যানসারে কি আছে ভাই a by 2 আর হচ্ছে b by 2 ভালো করে বুঝো অ্যানসারে কিন্তু a b নাই অ্যানসারে a by 2 আর b by 2 আছে মানে কোণ হয়ে গেছে অর্ধেক যদি তাই হয় দেখো তো এর যে লেফট হ্যান্ড সাইড এখানে sin c plus sin d সূত্রে পড়ে না sin c plus sin d সূত্রে পড়ে সূত্র কি 2 sin a plus b by 2 cos a minus b by 2 এটা আমাদের সূত্র ছিল মনে করো 2 sin a plus b by 2 cos a minus b by 2 এবার আমার অ্যানসারে আমি দেখতে পাচ্ছি a by 2 b by 2 লাগবে তাহলে মোটামুটি কাছাকাছি কিছু আসছে সো এই পাশে যেটা আছে খেয়াল রাখবা এই পাশে যেটা আছে এটা তো অর্ধেক করা দরকার আমার আমি তো কোণ ab রাখতে পারবো না যে আমি কোণ a plus b সূত্র বসাতে পারবো তুমি করতে পারবো না তো আমার কোণ ab থেকে যাবে সো এই কোণটাকে যদি অর্ধেক করতে হয় এটাকে আমি থিটা চিন্তা করো দেখো তো sin 2 থিটা একটা সূত্র জানতাম আমরা sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা এটাকে sin থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 লেখা যায় যদি লেখা যায় তুমি একটা কাজ করবা এই যে a plus b আছে না থিটা চিন্তা করো যদি এটা থিটা হয় তবে সূত্র কি পড়বে 2 sin a plus b by 2 cos a plus b by 2 দেখো তো আমার সূত্র লেখা ঠিক আছে কিনা এবার আমাদের কাজ হচ্ছে দুই পাশ থেকে আমি 2 বাদ দিতে পারি এখন তোমাদের মন চাবে না যে ভাই আমি দুই সাইড থেকে তো sin a plus b sin a plus b by 2 মানে a plus b by 2 sin a plus b by 2 বাদ দিতে পারি এই কাজ করা যাবে না কিন্তু করা যাবে না আমরা অনুপাত এই দুই পাশ থেকে 2 বাদ দিয়ে সবাইকে এক সাইড নিয়ে আসবো সবাইকে আমি ধরে এক সাইড নিয়ে আসবো যেমনি আমি নিয়ে আসবো সেমনি আমার থাকবে sin a plus b by 2 cos a minus b by 2 minus 2 sin a plus b by 2 into cos a plus b by 2 is equal to 0 এটাই মুছে দিই এই যে সূত্র লিখলাম সূত্রটা আমি মুছে দিই এখন আমি কি করলাম দুই পাশ থেকে 2 2 কেটে দিয়েছি রাইট হ্যান্ড সাইডের মানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি এবার ছিল প্লাস এবার সাথে হবে কি মাইনাস এবার এই দুটোর মধ্যে একটা পার্ট কমন সেটা হচ্ছে এই sin a plus b by 2 sin a plus b by 2 কমন যদি তাই হয় এটা তো sin a plus b by 2 কমন নিয়ে নাও নিলে তোমার থাকে হচ্ছে cos a minus b by 2 minus 2 sin a plus sin
cos a plus b by 2 is equal to 0। এবার আপনি খেয়াল করবেন এইটা এবং এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে পুরোটা এই দুটোর গুণফল 0। অনেকগুলো রাশির গুণফল 0 হলে বা কতগুলো রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা আলাদাভাবে 0 হয়, এটা আমরা জানি। তার মানে এটা সমান সমান 0, এটা সমান সমান 0। অতএব আমি লিখতে পারবো sin a plus b by 2 is equal to 0। এটা হওয়া উচিত ছিল কিন্তু দেখো, অথবা অথবা cos a minus b by 2 minus 2 cos a plus b by 2 equal হচ্ছে 0। কারণ এটা 0 অথবা এটা 0 হওয়া উচিত, বাট একটা জিনিস আমাকে বলে দিয়েছে, সেটা কি a plus b not is equal to 0। আমাকে বলে দিয়েছে a plus b not is equal to 0। a plus b মান 0 হতে পারে না। sin কত ডিগ্রির মান 0? sin 0 ডিগ্রির মান 0। একমাত্র যদি a2 0 হয় তবে এটা 0 হতে পারবে। এখন বলে দিয়েছে এটা 0 হতে পারবে না, তার মানে কি এটাও 0 হতে পারবে না। এটা লিখে দিব যে এটা not is equal to 0 কারণ a plus b, কারণ a plus b ও not is equal to 0। এই বন্ধু কি বুঝে গেছে? কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি বুঝবো, উপর থেকে বোঝা শুরু করব, বুঝে এটা লিখবো উপর থেকে, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি এটা মুছে এখান থেকে আবার শুরু করব। সো ধরলাম অনেক কোনো সমস্যা নেই। ধরো এইটা কি পাচ্ছি এখানে, cos a minus b by 2 minus 2 cos a plus b by 2 is equal to হচ্ছে 0। হ্যাঁ, এই মানটা হচ্ছে আমরা পাচ্ছি। এবার এখান থেকে আমার যে করে হোক এই মানটা বের করতে হবে। খেয়াল করো, এখান থেকে আমার এই মানটা বের করতে হবে। যদি করতে হয় আমরা কি করব, এই cos দুটোকে দুই সাইডে নিয়ে যাব। cos দুটোকে আমি দুই সাইডে নিয়ে গেলাম। যখন আমি নিয়ে গেছি, খেয়াল করেন তো, এটাকে আমি cos a minus b by 2 ভাগ, এটাকে নিচে নিয়ে আসো, cos a plus b by 2 লিখতে পারি। আমি এটাকে এভাবে লিখতে পারি। যদি পারি তবে থাকে কি, শুধু একটা 2 থাকে, এবার তোমরা যদি খেয়াল করো তো তোমার দরকার কি, আমি একটা যেকোনো একটা সাইড ধরবো। ওকে, আমি 1/3 টাকে ধরব। দেখো তো এই 2 এর নিচে একটা 1 আছে না, যদি এটাকে আমি যোজন করি, 2 - 1 হচ্ছে 1, 2 + 1 হচ্ছে 3। তার মানে যদি এর নিচে আমি 1 ধরি, এটাকে আমি যোজন করি, তবে 2 - 1 হচ্ছে 1 আর 2 + 1 কত, 3। তার মানে যোজন করলে এই মানটা আমি পাবো। সো অঙ্কের একটা পার্টের অ্যানসার দেখে আমি বুঝতে পারছি না আমাকে যোজন করতে হবে। একটা পার্টের অ্যানসার মানে রাইট হ্যান্ড সাইড আমাকে বলতেছে আমাকে যোজন করতে হবে। যদি যোজন করতে হয়, যোজন যখন করতে হবে, আমি এটাকে একটু এইভাবে লিখব, cos a by 2 minus b by 2, দেখো একই জিনিস কিনা, a minus b by 2 আর a by 2 minus b by 2 একই না, অসল করে দেখো সেম জিনিস আসে, মাইনাস cos a by 2 plus b by 2, a by 2 minus b by 2 plus cos a by 2 plus b by 2 is equal to কি 2 minus 1 by 2 plus 1। আমি কি করলাম, এখানে দুই সাইডে যোজন করছি, করলে এখানে আবার সূত্রে করে আমি যদি a by 2 কে a চিন্তা করি, দেখো তো cos a minus b minus cos a plus b কার সূত্র, cos a minus b minus cos a plus b, 2 cos a cos b সূত্র, সরি 2 sin a sin b সূত্র, 2 sin a sin b সূত্র। আমাদের সূত্র কি ছিল, আমি উপরেটা লিখলাম, 2 sin a sin b সূত্র কি ছিল, cos a minus b minus cos a plus b। আর আমাদের একটা সূত্র ছিল 2 cos a cos b, এর সূত্র কি ছিল,
cos a plus b প্লাস cos a minus b সূত্র ছিল আমাদের। দেখো তো এই যে লবে আমার এই সূত্রের সাথে মিল আছে না, cos a minus b minus cos a plus b, এটাকে আমি 2 sin a sin b লিখতে পারি। আর নিচে cos a plus b plus cos a minus b 2 cos a cos b লিখতে পারি এটাকে। সো এটাকে লেখার সময় এভাবে লিখব 2 sin a sin b by 2 cos a cos b is equal to 1/3। এটা হচ্ছে আমার সূত্র। এই 2 আমার কাটা। দেখো তো sin a by 2 by cos a by 2, sin a by 2 by cos a by 2 এটা কি লেখা যায়, tan a by 2 sin b by 2 by cos b by 2 এটা কি লেখা যায় tan b by 2 is equal to 1/3। দেখো তো এটাই তোমাকে প্রমাণ করতে বলছে না, প্রমাণিত। কারণ আমরা প্রথম থেকে আরেকবার দেখে আসি কি করছে, আমি প্রথম দেখার তো লাইন নেই তো বুঝে দিছি। ওকে, তারপর আমি বলি, দেখো আমি কি করছিলাম, আমি হচ্ছে দেওয়া অঙ্ক শুরু করছিলাম, এটাকে sin c plus sin b সূত্র বসাইছি, আর এটাকে sin থিটা সূত্র যে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 সূত্র ফেলে দুটোকে একপাশে এনে sin a plus b বাই 2 কমন নিয়েছিলাম, আর এটা তখন পাইছিলাম। এটার মান 0 হয়েছিল, কারণ কি a plus b not is equal to 0। তাদের খাতায় করা আছে তো দেখে নাও, যাদের করা নাই তারা যখন ক্লাস রেকর্ডটা আবার চালু করব তখন একটু দেখে নিও। এই মানটা আমরা পাইছিলাম, এখান থেকে কি করলাম, আমি cos দুটোকে দুই সাইডে নিয়ে গেছি, যাওয়ার পরে এই cosটাকে আমি নিচে ভাগ করে দিলাম, দিলে এখানে 2 বাকি থাকে, আর 2 নিচে একটা 1 আছে, এটাকে বিয়োজন যোজন করলে আমরা 1/3 পাবো, মানে অঙ্কের অ্যানসারে একটা পার্ট পাবো। আমি বুঝতে পারতেছি যে আমার এটা হচ্ছে বিয়োজন যোজন করতে হবে, এটা আমার বিয়োজন যোজন করতে হবে। তখন আমি কি করলাম, এটাকে বিয়োজন যোজন করলে এটা cos a minus b minus cos a plus b সূত্র বাই নিচে cos a plus b plus cos a minus b সূত্র, দুটো সূত্র আমি লিখে দিচ্ছি। সূত্রে বসাই sin by cos is equal to tan, sin by cos is equal to হচ্ছে tan। এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক। দেখো এর মধ্যে একটা অঙ্ক আমি তোমাদের করাই দিব, 2 এর 3 নম্বর অঙ্কটা। আমাদের এখানে একটা নতুন সূত্র আসবে 2 এর 3, এখানে আমাদের সম্পূর্ণ নতুন একটা সূত্র আসবে, সেটা হচ্ছে দেখো 3 2 এর 3 এ প্রমাণ করো যে tan 6 ডিগ্রি ইনটু tan 42 ডিগ্রি ইনটু tan 66 ডিগ্রি ইনটু tan 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। tan 6 ডিগ্রি ইনটু tan 42 ডিগ্রি ইনটু tan 66 ডিগ্রি ইনটু tan 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। যখন প্রমাণ করতে হবে, এই প্রমাণ করার জন্য আমরা সূত্র পড়ব, সেটা হচ্ছে কি, আমরা জানি tan a ইনটু tan 60 মাইনাস a ইনটু tan 60 প্লাস a ইজ ইকুয়াল টু tan 3a। সবার আগে সূত্র লিখে নাও, সবার আগে সূত্র লিখে নাও, tan a ইনটু tan 60 মাইনাস a ইনটু tan 60 প্লাস a ইজ ইকুয়াল টু tan 3a, ইজ ইকুয়াল টু tan 3a। এটা আমার লাভ কি খেয়াল করবা, আমি এর মধ্যে যে কটা আছে না, এর মধ্যে যে কোনো একটাকে a ধরে নিব, ধরে নিয়ে এই ফরম্যাটে ফেলব। আমি ধরলাম 6 ডিগ্রিকে আমি a ধরছি, আগে দেখো ইজি হয়ে যাবে, একবার দেখলে ইজি হয়ে যাবে। দেখো আমি
6 ডিগ্রিকে a ধরছি, তার মানে tan 6 ডিগ্রি ইজ ইকুয়াল টু a। তার মানে a যদি এটা হয় তাহলে 60 মাইনাস 6 ডিগ্রি, 60 প্লাস 6 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 3 ইনটু 6 ডিগ্রি। সূত্র সে তাই তো পড়ে, যদি সূত্র সে তাই পড়ে, এটা tan 6 ডিগ্রি, দেখো তো 60 থেকে 6 চলে গেলে কত থাকে 54 ইনটু tan, এটা কত 66, 60 প্লাস 6 66, tan 3 6 18, 18 ডিগ্রি হইল। এবার জাস্ট খেয়াল করবা, এরা তো সবাই গুণ আকারে আছে, এই চারটা গুণ আকারে আছে, এই চারটার গুণফল পাইতে হবে আমাকে 1। খেয়াল রেখো, চারটার গুণফল পাইতে হবে আমাকে 1। এর মধ্যে এই চারটার মধ্যে দুইটা এখানে আছে আমার, দেখো তো tan 6 আর tan 66, tan 6 আর tan 66 এখানে আছে গুণ আকারে, আর এইটা তো অ্যানসারই নাই, সো আমি গুণ আকারে রাখবো শুধু এই দুটোকে, আর এটাকে পাশে নিয়ে যাব। যখন নিয়ে যাব তখন আমার হাতে এই মানটা থাকবে, tan 6 ডিগ্রি ইনটু tan 66 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 18 ডিগ্রি ভাগ tan 54 ডিগ্রি। খেয়াল করো, চারটার মধ্যে দুইটার গুণফল আমি পাইছি, চারটার মধ্যে দুইটার গুণফল আমি পাইছি, বাকি দুটোর গুণফল আমার দরকার। বাকি দুটোর গুণফল দরকার, তখন কি করতে হবে, এটা এক নম্বর সমীকরণ দাও, বাকি যদি আমি 42 আর 78 এর গুণফল পাই, তবে আমি এই এক ওটাকে 2 নাম্বার দিয়ে দ্রব্য গুণ করে দিব, আমার চারটার গুণফল এক জায়গা হয়ে যাবে। সো আমার কাজ হচ্ছে এই সূত্রে এমন ভাবে ফেলা, এর একটা মান ধরবো যেখানে আমি 42 আর 78 পাবো। এবার খেয়াল করো 60 এর সাথে কত যোগ করলে 78 আসে, 60 এর সাথে কত যোগ করলে 78 আসে 18, মানে 60 প্লাস 18 ইজ ইকুয়াল টু 78। তার মানে এর মান কত হওয়া দরকার আমার 18। আবার খেয়াল করো 60 থেকে 18 চলে গেলে 42, 60 থেকে 18 চলে গেলে হচ্ছে 42, তার মানে আমার এর মান ধরতে হবে হচ্ছে 18। যদি আমি এর মান 18 ডিগ্রি ধরি, তবে 60 মাইনাস 18 ডিগ্রি, আর এখানে থাকে tan 60 প্লাস 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 3 ইনটু 18 ডিগ্রি। এই থাকলো, যদি এই থাকে তখন তুমি দেখো কেমন, tan 18 ডিগ্রি ইনটু tan 42 ডিগ্রি ইনটু tan 78 ডিগ্রি ইজ ইকুয়াল লিখতে পারো tan 54 ডিগ্রি, 3 18 54। এখন ভাইয়া এই তো আমি করলাম, বাট আমার তো tan 18 গুণাকার দরকার নেই, আমার কিন্তু tan 18 গুণাকার দরকার না, আমার দরকার 42 আর 72। আমি কি করব কি, এই tan 18 ডিগ্রিকে এখানে এসে ভাগ করে দিব, এটা আমার 2 নাম্বার আসছে না, মোটামুটি দেখা যাচ্ছে। দেখো আমি কি পাইলাম, 1 নাম্বার সমীকরণে পাইছি 6 ডিগ্রি 66 ডিগ্রি গুণফল, 2 নম্বরে পাইছি 42 ডিগ্রি 78 এর গুণফল। এবার যদি আমি 1 আর 2 গুণ করে দিই, এবার যদি আমি 1 আর 2 গুণ করে দিই, দেখো তো আমি যদি এই 1 আর 2 নাম্বারটা গুণ করে দিই, তবে কি থাকে, tan 6 ডিগ্রির সাথে গুণ হবে কত tan 66, তার সাথে গুণ হচ্ছে tan 42, গুণ হচ্ছে tan 78, লেফট হ্যান্ড সাইডে থাকে, আর রাইট হ্যান্ড সাইডে এই দুটো গুণ কত থাকে, tan 18 ডিগ্রি ভাগ tan 54 ডিগ্রি ইনটু এখানে থাকে কত tan 54 বাই tan 18, tan 54 ডিগ্রি বাই tan 18 ডিগ্রি। দেখো তো এই এটা কাটা, এটা কাটা, সেম জিনিস, কাটলে কত থাকে, একটা 1 থাকে। আর এটা যদি সাজাই লিখি, tan 6 ডিগ্রি ইনটু tan 42 ডিগ্রি ইনটু tan 66 ডিগ্রি, 66 ডিগ্রি ইনটু tan 78 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 1, প্রমাণিত। তারপর আমরা নতুন একটা সূত্র ইউজ করলাম, সেটা কি, tan a ইনটু tan 60 মাইনাস a প্লাস tan 60 প্লাস a ইজ ইকুয়াল টু tan 3। এই সূত্রটা আমরা অঙ্কটা করছি। একবার আমি এর মান ধরছিলাম হচ্ছে 6,
একবার ধরছি হচ্ছে 18, দেখো একবার ধরছিলাম 6, একবার ধরছি 18। কিভাবে ধরলাম, যে এমন ভাবে ধরছি যাতে করে এই তিনটার মধ্যে মিনিমাম দুটো এর মধ্যে থাকে। ঠিক আছে, যদি তোমরা বুঝে থাকো আমরা চলে যাবো টাইপ 2 তে। যদি তোমরা বুঝে থাকো আমরা চলে যাবো হচ্ছে টাইপ 2 তে। টাইপ 2 তে যখন আসবা, দেখো 3 দাগের একটাই অঙ্ক বোর্ডে আসছে। আচ্ছা, আমরা 3 এর 2 নাম্বার টাইপ করি। 3 এর 3 নাম্বারটা করি। 3 এর 3, দেখো অঙ্কটা কি বলা আছে, তোমাকে 3 এর 3 এ বলা আছে হচ্ছে sec x plus tan x is equal to, তোমাকে প্রমাণ করতে হবে sec x plus tan x is equal to tan pi by 4 plus x by 2। এটা আমাকে প্রমাণ করতে হবে। tan pi by 4 plus x by 2, এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এখন বলো স্যার এই প্রমাণটা আমি করব কি করে? দেখো আমার এটা প্রমাণ, এই মানটা বের করতে হবে না? যদি এই মানটা বের করতে হয়, দেখো তো এটা tan a plus b সূত্র না? tan a plus b সূত্র কি অ্যাকচুয়ালি? এটা যদি প্রমাণ করতে হয় কি লাগবে, কি আসা লাগবে? দেখো tan a plus b সূত্র কি? tan a plus tan b by 1 minus tan a tan b, এটা আমার আসা লাগবে। বুঝো, এটা যদি প্রমাণ করে দেখা যায় এটা আমার আসা লাগবে, কারণ এখান থেকে সূত্রে আসে বা এই সূত্রকে এটা লেখা যায়। আবার tan pi by 4 এর মান কত? 1 minus tan x by 2, এটা কত? tan pi by 4 এর মান হচ্ছে 1, tan pi by 4 এর মান হচ্ছে 1। ওকে, tan pi by 4, tan pi by 4 এর মান হচ্ছে 1, তার মানে এটা আমার 1 tan x by 2। দেখো এই ফর্মুলাটা থাকা দরকার আমার অঙ্ক। যদি আমি এই পজিশনে আনতে পারি তারপরে এই লাইন লিখতে পারো, তারপরে অ্যানসার লিখতে পারো। খেয়াল রেখো যে আমার এখান থেকে এই ফর্মুলাটা আনতে হবে। যদি আনতে হয়, আমি ফোনটা ধরে নিয়ে 1 মিনিট। আমি ব্যাচে অনলাইন ক্লাস আসছি। আচ্ছা, সো আমরা কি করব, এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। এই লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করব। sec x plus tan x যদি করি, sec কে আমরা কি লিখতে পারি? sec কে আমরা লিখতে পারি হচ্ছে 1 by cos, tan কে লিখতে পারি হচ্ছে sin x by cos x। এবার ভাই আমার লসাগু হচ্ছে আমার cos x, থাকে কত? 1 plus sin x থাকে। তবে 1 plus sin x আমি কি করব, বা cos x আমি কি করব? আমার তো এখানে x by 2 দরকার, ভালো করে বুঝো।
আমার কিন্তু অ্যানসারে x/2 লাগবে, যে করে হোক x/2 আমার লাগবে, খালি x রাখলে হবে না। তার মানে অঙ্ককে আমার উপগুণিতকের সূত্রে বসাইতে হবে। যদি বসাইতে হয় আমি একটা কাজ করতে পারি, খেয়াল করো, এই sin x কে sin থিটা সমান সমান 2 sin θ/2 cos θ/2 লেখা যায়, আমি লিখতে পারি। আবার এই যে cos θ সমান সমান cos θ সমান সমান cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2 লেখা যায়। এটা কোথা থেকে আসলো? এই যে আমি cos 2θ সূত্র লেখানোর সময় তিনটা লিখাইছিলাম, তাহলে একটা ছিল হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, সেখান থেকে এটা আসছে। সো আমি এই দুটোকে তো ভালো শুধু ডাইরেক্ট জানি, সেটা হচ্ছে কি sin x কে 2 sin x/2 cos x/2 লিখতে পারি, আর এই cos x কে আমি cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2 লিখতে পারি। এবার এটা 1 আছে না, 1 কে তুমি কি করতে পারো? 1 কে তুমি cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 লিখতে পারো না? আমরা কি করছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, মানে cos এর স্কয়ার sin এর স্কয়ার যদি কোন সেম থাকে তাহলে যোগফল 1। সো এই যে পুরো অংশটা তুমি পাচ্ছ, দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সূত্রে মনে হচ্ছে না? তার মানে এটা কি a প্লাস b তার হোল স্কয়ার পড়ে গেছে, দেখো তো এটা করলে এটা আসে, পরেরটা আসে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার এখান থেকে একটা প্লাস মানে cos x/2 প্লাস sin x, নিচে একটা আছে উপরে কয়টা আছে? দুটো আছে। সো আমি একটা কেটে দেব। যেমনি আমি একটা কেটে দিব তখন আমার থাকবে হচ্ছে cos x/2 প্লাস sin x/2, আর এখানে থাকে cos x/2 মাইনাস sin x/2। থাকলে তো থাকলো, বাট হ্যাঁ আমার তো cos sin লাগবে না, আমার যদি tan এই ফর্মটা আনতে হয় তবে দরকার কি, আমি লিখে আসছিলাম না, এখান থেকে আমার দরকার কি tan pi/4 plus tan x/2 by 1 minus tan pi/4 into tan x/2। খেয়াল করো tan pi/4 কোথা থেকে আসবে তাই জানি না, কিন্তু tan pi/4 কোথা থেকে আসবে তা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমার tan x/2 যদি sin x কে cos দ্বারা ভাগ করি, sin কে যদি cos দ্বারা ভাগ করি তবে tan x/2 আমি পাবো। এটুকু আমি বুঝতেছি যে এই sin কে যদি আমি cos দ্বারা ভাগ করতে পারি তবে tan পাবো। সো আমার কাজ হচ্ছে লব এবং হর থেকে cos x/2 কমন নাও, যেমনি কমন নাও, দেখো তো এখানে তো cos x/2 আছে, তার মানে 1, বাট এখানে নাই, তার মানে কি হবে, এটা নিচে চলে আসবে না, ভাগ হয়ে যাবে। যদি কমন নিয়ে আসলে যদি না থাকে সেটা কি ভাগ হয়ে যায়। আর এখানেও cos x/2 কমন নাও, কি থাকে 1 মাইনাস sin x/2 বাই cos x/2। এই যে cos x/2 কাটা, cos x/2 হচ্ছে কাটা, যখন আমি কেটে দিব তখন উপরে থাকে 1 প্লাস tan x/2, আর এখানে কি থাকে 1 মাইনাস tan x/2। এবার আমাদের যদি অ্যানসার করতে হয়, যদি আমার অ্যানসার আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমরা tan pi/4 এর মান জানতাম 1, আমার অ্যানসারে pi/4 আছে। সো আমি কি করব, 1 এর জায়গায় pi/4 tan pi/4 বসাই দেব। এই 1 এর জায়গায় আমি tan pi/4 বসাই দিব, আবার এই 1 থাকলো সূত্র বসানোর জন্য এই 1 আমি লিখে দিছি, বাট এই যে tan x/2 এর আগে তো একটা 1 আছে, 1 into tan x/2 লেখা যায়, 1 এর সাথে যাই গুণ দিবা সেটা থেকে যায়। তাহলে এইখানে যে 1 আছে, এই যে এখানে যে 1 আছে সেই 1 এর জায়গায় আমি tan pi/4 লিখতে পারি। এবার খেয়াল করো তো tan a plus tan b by 1 minus tan a tan b কার সূত্র, tan a plus b সূত্র। তার মানে আমি ডাইরেক্টলি লিখতে পারি tan a plus b।
এখন তো এটাই প্রমাণ করতে বলছেন আমাকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, আরেকবার একটু বোঝাই দেবেন? হ্যাঁ, আমি প্রথম থেকে আবার বলতেছি বললাম অঙ্কটা হচ্ছে আমাকে এখানে sec x plus tan x আছে, আমাকে tan pi by 4 plus x by 2 আকারে ফরম্যাটে বানাইতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি ভাই এই যদি মান আপনাকে বের করতে হয় তার আগের লাইন কি হইতে হবে, tan pi by 4 plus tan x by 2 1 minus tan pi by 4 tan x by 2 কেমন tan a plus b সূত্র tan a plus tan b by 1 minus tan a tan b, এই ফরম্যাটে আমার টানতে হবে। এবার pi by 4 হিসাব বাদ দিই, আমার x by 2 দরকার অ্যান্সার। সো প্রথমে x কে x by 2 করার চেষ্টা করব। আমি কি করলাম, এই sec কে 1 by cos লেখা যায়, tan কে sin by cos, এছাড়া তো সূত্র বসানো যায় না, আমি ডাইরেক্ট তাকে sin cos এ ভাঙাই ফেলতেছি। যেমনি ভাঙাই ফেলবো cos নরমাল লসাগু 1 plus sin x থাকে। এবার দেখো ভালো করে বুঝো, এখানে আমার x আছে বাট আমার লাগবে কি x by 2 লাগবে না, যদি x by 2 লাগে আমি এই sin x কে কি লিখতে পারি 2 sin x by 2 cos x by 2, যদি তাই লেখা যায় 1 কে আবার কি লেখা যায় cos স্কয়ার x by 2 plus sin স্কয়ার x by 2, আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে এই সূত্রের মান হচ্ছে 1, আবার এইটুকের মান হচ্ছে sin x, আর cos x এর সূত্রে বসানো যায় cos স্কয়ার x by 2 minus sin স্কয়ার x by 2, cos 2 থিটা আমি তিনটা সূত্র লিখেছিলাম, তার মধ্যে একটা ছিল cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা minus sin স্কয়ার থিটা, আমি সেই ফরম্যাটে লিখেছি। লেখার পরে দেখো এটা a প্লাস উপরে a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তো এই জিনিসটা এই যে cos x by 2 plus sin x by 2 নিচেও আছে উপরে আছে দুইটা, আমি একটা একটা কেটে দিব, থাকবে কত cos x by 2 plus sin x by 2 বাই cos x by 2 minus sin x by 2। এবার আমি উপরে লিখেই আসছি আমার অ্যানসারে কি দরকার, অ্যানসার আমার এটা দরকার, মানে অ্যানসারে আমার tan x by 2 সবার আগে দরকার, অ্যানসারে আমার tan x by 2 সবার আগে দরকার। tan আমি কি করে পাবো, sin কে যদি cos দ্বারা ভাগ করি তখন আমি কি করলাম এই log থেকে cos x by 2 কমন নিছি, ভাই এখানে তো cos x by 2 আছে, আপনি কমন দিয়ে থাকবে হচ্ছে 1, বাট এখানেও নাই, যেটা নাই ওটা যদি ডাইরেক্ট কমন নেয় ওটা নিচে ভাগ হয়ে যায়, বুঝছেন আমার কথা, ওটা কমন দিচ্ছে না মানে নিচেটা ভাগ হয়ে গেছে। সো এটা cos x by 2 হচ্ছে ভাগ, আবার হরেও যখন x by 2 আপনি কমন দিবেন তখন এখানে 1 sin x by 2 cos x by 2, দেখো এই cos x by 2 cos x by 2 কাটা, sin by cos is equal to tan, sin by cos is equal to tan। এবার আমরা কি জানি tan pi by 4 বা tan 45 এর মান হচ্ছে 1, tan pi by 4 এর মান হচ্ছে 1, তার মানে 1 এর জায়গায় আমি tan pi by 4 লিখতে পারি। আবার দেখো এই যে tan মাইনাসের পরে tan আছে না, এইখানে একটা 1 তুমি চিন্তা করতে পারো 1 ইনটু সামথিং মানে সামথিং, সো এই 1 এর জায়গায় আমি tan pi by 4 লিখতে পারি, তখন tan a plus b plus সরি tan a plus tan b by 1 minus tan a into tan b, সূত্র কি tan a plus b, বুঝা গেছে? এই হচ্ছে আপনার কাজ। প্রথম কাজ হচ্ছে অ্যানসার কি করতে হবে সেটা মাথায় আনা, আমার দরকার x by 2, x by 2 আনার জন্য আমি কি করলাম এই ফরম্যাটে নিয়ে আসছি, আনার পর এই পর্যন্ত x by 2 আছে, এবার দেখতেছি আমার tan x by 2 দরকার, tan কি করে পাবো sin কে cos দ্বারা ভাগ করলে, আমি সবাইকে cos x by 2 দ্বারা ভাগ করে দিব, দিলে এখানে আমি tan পেয়ে গেছি, ভাই কোন তো পাওয়ার পরে এবার দেখতেছি আমার tan pi by 4 লাগবে, এখানে তো 1 আছে, 1 এর মান হলো tan pi by 4, বাট tan pi by 4 এর মান হচ্ছে 1, সো আমি 1 এর জায়গায় tan pi by 4 বসিয়ে দিলাম, এখানে একটা 1 ছিল সেই 1 এর জায়গায় tan pi by 4, এই হচ্ছে অঙ্ক। তো এই টাইপের অঙ্ক পারা উচিত। আচ্ছা আগের দিন আমার যেটা মনে পড়ে আমি তোমাদের স্কয়ার অঙ্ক করাচ্ছিলাম, যে অনেকগুলো স্কয়ার যদি যোগ আকারে থাকে তোমরা কি করবা, যদি স্কয়ার যোগ আকারে থাকে কি করবা সেটা আমি মনে আগের ক্লাসে পড়াচ্ছিলাম, আমি একটা অঙ্ক করি।
4 এর 1 নাম্বার। আপনাকে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার 6 থিটা বাই 2 প্লাস 60 থিটা বাই 2 মাইনাস 60 থিটা বাই 2 প্লাস 6 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 6 ডিগ্রি ইকুয়াল হচ্ছে তোমার 3 বাই 2। এটা তোমার প্রমাণ করতে হবে। এই লেফট হ্যান্ড সাইড থেকে তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এখন খুব ভালোভাবে আমাকে প্রমাণ করতে হবে। সো লেফট হ্যান্ড সাইড দিয়ে অবশ্যই শুরু করব আমরা। এখন দেখো আমরা যতগুলো যোগের সূত্র পড়ছি আমরা কখনো কোনো স্কয়ারের যোগের সূত্র পড়ি নাই। মানে sin স্কয়ার cos স্কয়ার ছাড়া, মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ছাড়া আমরা যত সূত্র পড়ছি আমরা কি পড়ছি? sin c প্লাস d বা sin c প্লাস sin d, cos c প্লাস cos d, sin c মাইনাস sin d, এগুলো পড়ছি না। আমার কথা হলো স্কয়ার নাই কিন্তু। সো সবার আগে আমার স্কয়ার সরাইতে হবে। স্কয়ার যদি cos যদি স্কয়ার সরাইতে হয় আমার কি করতে হবে? এই cos এর সাথে 2 আনতে হবে। আমি এখানে হাফ কমন নিয়ে সবার কাছে 2 নিয়ে আসব। হাফ কমন নিয়ে আমি সবার কাছে 2 নিয়ে আসব। এতে আমার লাভ কি? আমি উল্টাই ফেলছি না, এখানে উল্টাই ফেলছি মাইনাস। ওকে, সবার কাছে আমি 2 নিয়ে আসব। লাভ কি হইলো? 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা বা 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cos থিটা। 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা আর 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। এটা আমি সূত্র লিখে দিই 1 প্লাস cos থিটা, এটাও তাই 1 প্লাস cos থিটা। ওকে, এই জায়গাটা হচ্ছে আমি একটু 2 cos স্কয়ার এই পুরো থিটা ধরব আমি। 2 cos স্কয়ার এই ব্র্যাকেটের মধ্যে একটা থিটা চিন্তা করব 1 প্লাস cos 2 থিটা। একই ভাবে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। দেখেন তো আপনার এখানে 3টা 1 আছে, আপনার এখানে 3টা 1 আছে, এই একটা এই একটা এই একটা। আমি জাস্ট কিন্তু 2 cos স্কয়ার থিটা সূত্র বসাইছি। 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cos থিটা। 2 cos স্কয়ার এই পুরোটাকে থিটা চিন্তা করো 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। তিনটা 1 1 1 1 তিনটা 1 তিনটা 3 যোগ করলে 3 মানে হাফ ইনটু 3 প্লাস cos থিটা প্লাস cos এই 2 এর সাথে গুণ এর সাথে গুণ মানে থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। তারপর এই 2 এর সাথে গুণ এর সাথে গুণ। এবার যদি পাই, এবার দেখো তো এই হাফ 3 এর সাথেও গুণ, হাফ এই তিনটার সাথেও গুণ না। তো একটা কাজ করব, আমি হাফটাকে 3 এর সাথেও গুণ দেব, হাফটাকে তিনটার সাথেও গুণ দেব। যখন আমি 3 এর সাথে হাফটাকে গুণ দেব এটা থাকবে 3/2। আর যখন এই হাফটাকে এই অংশের সাথে গুণ দেব তখন এটা প্লাস এসে হাফ চলে আসবে। খেয়াল করো, আমি এক লাইন ছোট করে ফেলছি অঙ্কটা। আমি কি বললাম এখানে হাফ ইনটু 3 প্লাস হাফ ছিল, এই হাফ 3 এর সাথেও গুণ, এই হাফ এটার সাথেও গুণ। যদি হয় এই 3/2 আমার অ্যানসার না, যদি হয় 3/2 তোমার অ্যানসার চাইছে। দেখো তোমার অ্যানসার 3/2 চাইছে, অ্যানসারে চাইছে 3/2। তার মানে এই যে প্লাসের পরে বাকি যে অংশ এর মানে হবে 0। এখন তিনটার যোগফল কখন 0 হয়? যখন দুইটার যোগফল 3 নাম্বারটার সমান কিন্তু বিপরীত হয়। সো এটা 3/2 ইকুয়াল করে থাক, এই হাফ উপরে থাক, cos থিটা থাকলো cos থিটা থাকলো। এবার দেখো তো
এই জায়গায় যখন তোমরা খেয়াল করবে প্লাসের পরে দেখো তো cos a plus b plus cos a minus b এর একটা সূত্র লিখতেছিলাম না, cos a plus b plus cos a minus b কার সূত্র 2 cos a cos b সূত্র 2 cos a cos b এর সূত্র যদি হয় এই 3/2 কোণায় থাক হাফ cos থিটা থাকলো, এই 2 থাক cos থিটা থাক। দেখো তো cos 120 এর মান কত, cos 120 এর মান কত, এই মানটা আমরা অনেকবার অলরেডি ইউজ করে ফেলছি। cos 120 এর মান হচ্ছে -1/2, cos 120 এর মান হচ্ছে -1/2। যদি -1/2 হয় এই 2 কি কাটা, কি থাকবে 3/2 প্লাস হাফ ইনটু cos থিটা, এই মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস cos থিটা। দেখেন তো দুটো সেম টু সেম জিনিস না, দুটো সেম জিনিস বিয়োগ করলে কি হয় 0। তাহলে এখানে যদি আমি লিখি এরপরে মানে 3/2 প্লাস হাফ ইনটু 0 মানে आंसर কত 3/2 টু দ্য রাইট आंसर। সো ভালো করে দেখো আবার একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে যে ভাইয়া কতগুলো স্কয়ারের যোগ আছে, স্কয়ারকে যোগ করা যায় না, cos স্কয়ার sin স্কয়ারকে যোগ করা যায় না। সো তাকে কি করতে হবে cos c plus cos d অথবা cos c minus cos d অথবা sin c plus sin d বসাইতে হবে। তার মানে তার ঘাত সিঙ্গেল করতে হবে আমাকে। স্কয়ারের ঘাত সিঙ্গেল করার উপায় কি, আমরা কি করব হাফ নিচে 2 নিয়ে আসব সবার কাছে, সবার কাছে 2 নিয়ে আসছি, সবার কাছে 2 নিয়ে আসলে আমি 2 cos স্কয়ার থিটা সূত্রে বসাচ্ছি, সবার কাছে 2 নিয়ে আসলে আমি 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা অথবা 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 বাই প্লাস cos থিটা। এই সূত্র বসাচ্ছি, দেখো এই সূত্রটা এখানে বসালাম 2 cos স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। এখানে আমি 2 cos স্কয়ার পুরো থেকে থিটা চিন্তা করছি, এই যে পুরোটা আমি থিটা চিন্তা করছি। 2 cos স্কয়ার থিটা কি 1 প্লাস cos 2 থিটা, এটাও কি 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। এবার এই যে তিনটা 1 1 1 1 1 এই তিনটা 1 যোগ করলে আছে 3, এই 3 হাফের সাথে গুণ করলে 3/2 আর এই হাফ কি বাকি তিনটার সাথে গুণ হাফ cos থিটা cos এই 2 এর সাথে গুণ করলে থিটা, সাথে সাথে গুণ করলে 120, 2 থিটা বাই 2 এর সাথে গুণ করলে থিটা, সাথে সাথে গুণ করলে 120। দেখো তো এই ফরম্যাটে পড়ে গেছে। এবার আমার অ্যানসার তো 3/2, আমার অ্যানসারই হচ্ছে 3/2। তার মানে এই পুরোটার মান হচ্ছে 0। তিনটার গুণফল কখন 0 হবে, যখন দুইটার গুণফল তৃতীয়টার সমান এবং বিপরীত হবে। তো এই যে দুটোকে আমি cos a plus b plus cos a minus b সূত্রে বসাইতে পারি। সূত্র কি 2 cos a cos b, 2 cos a cos b সূত্র কি cos a plus b plus cos a minus b। 2 cos a cos b সূত্রে বসাইছি, বসাইলে cos 120 এর মান কত হাফ 2 কাটা থাকে কি মাইনাস cos থিটা, cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0, হাফের সাথে 0 গুণ দিলে 0, 3/2 থাকবে হচ্ছে आंसर। আচ্ছা এবার আসো টাইপ 4 এ যে 5 দাগের অঙ্ক দেখবা 5 এ উদ্দীপক একটা বাট অঙ্ক হচ্ছে 5টা। টাইপ 4 এ উদ্দীপক একটা বাট অঙ্ক হচ্ছে 5টা। এর মধ্যে একটা অঙ্ক আমি করাই দিব। প্রথমটা দেখো অনেকবার বোর্ডে আসছে, বুয়েটেও আসছে, অনেকগুলো বোর্ডেও আসছে। এখন এই অঙ্কটায় যদি অঙ্কের যে অবস্থা আমার তো সবগুলো করে দেওয়া দরকার, বাট আমি একটা করে দিব, বাকিগুলো তোমরা সমস্যা থাকলে পড়ার সময় নাও দিও।
বলা আছে যদি sin থিটা প্লাস sin ফাই sin থিটা প্লাস sin ফাই ইজ ইকুয়াল টু a এবং cos থিটা প্লাস cos ফাই ইজ ইকুয়াল টু b হয় তবে হয়তো প্রমাণ করো যে cos থিটা প্লাস ফাই ইকুয়াল b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। এই হচ্ছে প্রমাণ। দেখো এখানে পাঁচটা অঙ্ক না, পাঁচটা অঙ্কের প্রমাণের সময় তোমরা লেফট হ্যান্ড সাইড দেখবা, তোমরা রাইট হ্যান্ড সাইডে তাকাবা। এই পাঁচটা অঙ্কের প্রমাণের সময় রাইট হ্যান্ড সাইড তাকাবা। প্রথমে রাইট হ্যান্ড সাইডে খেয়াল করো তো, এর আগের লাইন এখানে বিয়োজন হয়েছে না, বিয়োজন যোজন হয়েছে। এটাকে বিয়োজন করতে হইলে এটাকে যদি আমার বিয়োজন যোজন করতে হয়, এর আগের লাইন আমার কি পাওয়া উচিত? b স্কয়ার বাই a স্কয়ার। এইটা পাইলেই তো এটা পাবো, না আমি কি করে পাবো? আমার লাগবে হচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার। এবার আসবো উদ্দীপকে, আমি উদ্দীপকে দেখো তো, এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে b এর মান, তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার। আমি যদি এটাকে 1 নাম্বার সমীকরণ আর এটাকে যদি 2 নাম্বার সমীকরণ দিই, দেখা যাচ্ছে? হ্যাঁ, ধরো এইটাকে যদি আমি 1 নাম্বার সমীকরণ আর এটাকে যদি 2 নাম্বার সমীকরণ দিই, আমি কখন b স্কয়ার বাই a স্কয়ার পাবো? এই 2 নাম্বার সমীকরণের বর্গকে 1 নাম্বার সমীকরণের বর্গ দ্বারা ভাগ করি। আমার কথা কি বুঝছো? দেখো ভালো করে বুঝো, এখানে বিয়োজন যোজন আছে, তার মানে কি এর আগের লাইন কি হবে? b স্কয়ার বাই a স্কয়ার হবে। যদি আমার কোনোভাবে এই ফর্মুলাটা আনতে হয়, আমাকে 2 নাম্বারের বর্গকে 1 নাম্বারের বর্গ দ্বারা ভাগ করতে হবে। সো আমি অঙ্কের সমাধান শুরু করব। আমি যখন অঙ্কের সমাধান শুরু করব, আমি কি করব? 2 নাম্বারের বর্গকে 1 নাম্বারের বর্গ দ্বারা ভাগ করে দেব। তার মানে cos থিটা প্লাস cos ফাই তার হোল স্কয়ার কে sin থিটা প্লাস sin ফাই তার হোল স্কয়ার দ্বারা ভাগ করলাম। এবার বিয়োজন যোজন করার আগে এর ছোট বড় করে নিবা। এখন তোমার মন চাইবে এখানে আমি কি সূত্র বসাবো? এখানে আমি কি a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাবো নাকি cos c প্লাস cos d সূত্র বসাবো? যদি এটা b স্কয়ার প্লাস a স্কয়ার হইতো, ভালো করে বুঝো, যদি আমার অ্যানসারে b স্কয়ার প্লাস a স্কয়ার থাকতো, যদি ভাগ না করে এখানে যোগ করতাম, দেখো পরের অঙ্কে আছে, যেমন 2 দাগে আছে, 3 দাগে আছে, যখন এখানে আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার বা b স্কয়ার প্লাস a স্কয়ার আছে, যদি যোগ করতাম, যদি এই দুটোকে যোগ করতাম, তখন a প্লাস b হোল স্কয়ার সূত্রে বসাইতাম। তো লাভ কি হইতো? cos স্কয়ার sin স্কয়ারের যোগফল তো 1, বাট এখানে আমি cos স্কয়ার মিলেও তো যোগ করতে পারতেছি না। সো এই অঙ্কটায় এগুলো ওইভাবে করলে যে হবে না তা না, হবে কিন্তু, বাট একটু ঘোরায় পেঁচানো ঝামেলা। সো আমরা এটাকে c প্লাস d সূত্রে বসাবো। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c plus d by 2 into cos c minus d by 2। আচ্ছা স্কয়ারটা আমি একবারে দিবেন, এখানে sin c plus sin d সূত্র 2 sin c plus d by 2, এখানে তার কি cos c minus d by 2। দেখো তো উপরেও স্কয়ার নিচেও স্কয়ার থাকলো, এটা উপরেও স্কয়ার নিচেও স্কয়ার থাকলো, খুবই ভালো কথা, উপরেও স্কয়ার নিচেও স্কয়ার থাকতেছে। এবার দেখেন তো স্যার এই 2 কাটা যায়, এই cos সেম কাটা যায়, cos বাই sin, এটা কি বলে cos থাকে তো? হ্যাঁ, cos বাই sin এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা cot লিখতে পারি না? দেখো cos বাই sin এটা আমরা cot লিখতে পারি। সব কি আমরা ঠিক লিখছি? ঠিকই তো লিখছি। tan থিটা প্লাস ফাই বাই 2 তার স্কয়ার, এখানে থাকে কি b স্কয়ার বাই
a স্কয়ার cot লিখবো tan লিখেছি, cot লিখবো tan লিখেছি। খুবই ভালো কথা। আসলেই বলুন তো তুমি একটা কাজ করতে পারো, তোমার দেখো অ্যানসারে আছে কি cos আছে না, এবারে কোনটা আসে না, এবার আমরা অ্যানসার লাগবে cos। যদি অ্যানসারে cos লাগে তাও cos থিটা প্লাস পাবে না, এখানে থিটা বাই 2 আছে, cot থিটা বাই 2 আছে, cos থিটা হয়ে যাবে, cos থিটা হয়ে যাবে। সো আমার যে করে হোক cot কে cos স্কয়ার নিয়ে যেতে হবে। cos স্কয়ার থিটা বাই 2 থাকলে ওটাকে cos থিটা কনভার্ট করা সম্ভব। সো এটাকে আমার যে করে cos এ নিতে হবে। cos এ নিব কি করে? আমি cos এ নিতে পারি না, আমরা কি করতে পারি, cot থাকলে tan এ পারি, tan থেকে sec এ নিতে পারি, অথবা cot কে cosec এ নিতে পারি, cosec কে sin এ, sin কে cos এ নিতে পারি। মানে প্রসেসটা এরকম অনেকটা। সো আমরা একটা কাজ করব, আমরা একটু আমাদের যেটা সহজ লাগে আজীবন আমরা সেটা করব। সেটা হচ্ছে কি, এই cot কে প্রথমে tan এ নাও, cot কে প্রথমে tan এ নাও, তার মানে কি tan স্কয়ার থিটা। tan মানে কি ভাই, এটা ধরে ব্যস্তকরণ করে দিছি। cot মানে কি 1/tan না, tan কে ব্যস্তকরণ করেছি, তার মানে cot স্কয়ার যদি b স্কয়ার বাই a স্কয়ার হয়, tan স্কয়ার কি a স্কয়ার বাই b স্কয়ার। খেয়াল করো, cot কে আমি কি লিখতে পারি 1/tan লিখতে পারি, যদি এটাকে ব্যস্তকরণ করে দিই tan স্কয়ার কি a স্কয়ার বাই b স্কয়ার হবে। লাভ কি হলো, আমরা কি জানি tan স্কয়ার মাইনাস sec স্কয়ার 1, অতএব tan স্কয়ার 1 প্লাস sec স্কয়ার। মানে উল্টা লিখলাম, সরি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1, মানে sec স্কয়ার মাইনাস 1। এখন উল্টাই লিখতে হবে, গেল, খুবই ভালো কথা। sec স্কয়ার থিটা প্লাস 5/2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1। এই sec স্কয়ার থিটা প্লাস 5/2 লেখা যায়, এবং লেখা যায় লসাগু করলে নিচে হচ্ছে b স্কয়ার, উপরে হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। এবার আমার লাগবে কি, আমি অঙ্কে কি বলছিলাম ভাই, আমার তো cos, আমি cos স্কয়ার কনভার্ট করব। cos স্কয়ার মানে কি 1/sec স্কয়ার cos স্কয়ার, বা cos স্কয়ার sec স্কয়ার 1/cos স্কয়ার। সো আমি যদি sec কে ডাইরেক্ট cos লিখে দিই, তাহলে আমি কি করলাম, আমি ধরে ব্যস্তকরণ করে ফেললাম। আবার খেয়াল করে, আমি কিন্তু ডাবল ব্যস্তকরণ করছি। এইখানে cot এর একবার tan লিখেছি, উল্টা এসে ধরে আমি, এখানে sec এর একবারে cos লিখেছি, উল্টা এসে ধরে আমি। এবার যখন আমি অঙ্ক করতেছি, যখন আমি এখানে অঙ্ক করতেছি, তখন দেখো তো আমি cos স্কয়ার পাইছি না, আমি যদি 2 cos স্কয়ার পাইতাম, এটাকে আমি 2 cos স্কয়ার থেকে সূত্র বসাইতে পারতাম। সো আমি কি করব, দুই সাইডে 2 নিয়ে আসব, এই দুই সাইডে আমি 2 নিয়ে আসব। 2 cos স্কয়ার থিটা সূত্র কি 1 প্লাস 2 cos স্কয়ার থিটা বাই 2, সূত্র কি 1 প্লাস cos থিটা। তাহলে এটা কি থাকবে, এবং আমি পাইছি। পাওয়ার পরে আমি এই পাশে লিখলাম, দেখো এখান থেকে আমি এই জায়গায় বলবো। দেখো তো আমার লাগবে হচ্ছে cos থিটা প্লাস 5 ইজ ইকুয়াল টু কি 2b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1। অতএব cos থিটা প্লাস 5 ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, 2b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে না? ওকে, ঠিক আছে। অতএব বা cos থিটা প্লাস 5 ইকুয়াল হবে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাকে আমি b স্কয়ার প্লাস a স্কয়ার লিখতে পারি। দেখো তো যা চাইছে সেটা আমার চলে আসছে না, যা চাইছে সেটা আমার চলে আসছে। সো আমাদের সূত্রে আমরা দেখতেছি কি ভাইয়া, আমাদের লাগবে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। এর আগের লাইন কি হওয়া দরকার, b স্কয়ার বাই a স্কয়ার হওয়া দরকার। যদি b স্কয়ার বাই a স্কয়ার লাগে আমি কি করব, এই 2 নম্বরের বর্গকে 1 নম্বরের বর্গ দ্বারা ভাগ করে ক্যালকুলেশন করা শুরু করব।
দেখেন এইখানে আরো চারটা অঙ্ক আছে, এটা নিজেরা করবেন, আমি একটা কাজ করব, আমি এর মধ্যে এই ছুটির মধ্যে এই যে 5 4 6 এর কয়েকটা অঙ্কের হচ্ছে ক্লাস রেকর্ড করে আমি গ্রুপে দিয়ে দিবানে। বাইরে এমনি মেঘ ডাকতেছে, মনে হচ্ছে ঝড় আসবে, বলে ফেলো। স্যার ওই যে ডান পাশের সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস 5/2 যে আমরা হচ্ছে এটাকে যে cos লিখে ফেললাম একেবারে, এটা কি 1/cos হবে না? আচ্ছা আমি তোমার কথা বুঝছি যে হ্যাঁ এটা এটা আপনি তো 1/cos লেখা উচিত। দেখো আমি পাশে লিখি, হ্যাঁ তাহলে লাইনটা পুরোপুরি মুছে যায়। এটা তো তোমার cos স্কয়ার আমি একবার লিখে ফেলছি, এটা হওয়া উচিত কি 1/cos স্কয়ার থিটা প্লাস 5/2 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার। এবার এটাকে যদি আপনি ব্যস্তকরণ করে দিবেন, দেখেন তো যেমনি ব্যস্তকরণ করে দিবেন সেমনি এমন থাকে না। এখন আমি সেম কাজ করছি, আমি এক লাইন করি নাই মাঝখানে। ওকে স্যার, বুঝতে পেরেছি। এখানেও 2 নিছি, এখানেও 2 নিছি, এই জন্য এখানে 2 ছিল 6। ঠিক আছে, সো আমি এই ক্লাস গ্রুপে দিয়ে দিব, আর হচ্ছে আপনার এর রেকর্ড করেও দিয়ে দিবানি এই যেটা বাকি আছে, কারণ আসলে খালি অনলাইন ক্লাসে পসিবল হবে না, রেকর্ড করে আমি দিয়ে দিবানি। সো তোমাদের আজকে থেকে ঈদের ছুটি, আর ক্লাস নিব আমি বলে দিবানি, হয়তো 1 তারিখে নিব, আর তোমাদের ক্লাস নিব হচ্ছে 1 তারিখে, 1 তারিখ সোমবার, নেক্সট সোমবার তোমাদের ক্লাস নিব।